এ খাদিজা, সারাদিন দিনের দাওয়াত দিছি, পেটে কিছুই নাই, ঘরে কোনো খাবার আছে কিনা? আম্মাজান খাদিজা বলে, ওগো প্রিয় স্বামী, আমাদের ওই যে ছোট একটা বকরি আছে, শুধু ওই বকরি থেকে সন্ধ্যাবেলা এক পেয়ালা দুধ দহন করে আপনার জন্য রেখেছি। আর পাশের বাড়ির মানুষ হাদিয়া হিসাবে আমাদেরকে 4টা খেজুর দিয়ে গেছে। আমি 2টো খেজুর খেয়ে 2টো খেজুর আর এক পেয়ালা দুধ প্রিয় স্বামীর জন্য রেখে দিয়েছি। আপনাদের কাছে আমার প্রশ্ন, সারাদিন না খাওয়া মানুষের কি এক পেয়ালা দুধে কি পেট ভরে, তৃপ্তি মিঠে? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর সামনে দুধের পেয়ালা হাজির করলেন। নবীজি অর্ধেকটুকুন দুধ খেয়ে অর্ধেকটুকুন দুধ আম্মাজানকে দিয়ে দিলেন। নবীজি একটা খেজুর খাইলেন, আর একটা খেজুর আম্মাজানকে দিয়ে দিলেন। আম্মাজান বলে, ওগো প্রিয় স্বামী, 2টো খেজুরি আপনি খেয়ে ফেলেন। আল্লাহর নবী বলেন, না না না, আমি আমার হাত দিয়া তোমাকে একটা খেজুর খাওয়াই দিব। আল্লাহু আকবার। এই কথা বলতে বলতে হঠাৎ করে নবীজির চোখ চলে যায় আম্মাজানের কাপড়ের দিকে। আম্মাজান যে কাপড় পরেছেন, ওই কাপড়ের মধ্যে এত তালি, এত তালি, এত তালি, এখন আর মনে হয় কাপড় ছিঁড়ে গেলে তালি দেওয়ার মতো জায়গা থাকবে না। সরকার দো আলম আম্মাজানের মুখের দিকে তাকায় বলে, খাদিজা, এ খাদিজা, 40 মণ স্বর্ণ নিয়ে আমাকে বিবাহ করলা, কতটা মাস হয়ে গেল, ঠিক মতো কোনোদিন ঘরের বাজারও করি না, বাজার সদাইও আনতে পারি না, না খায়া থাকো। আজকে দেখলাম তোমার কাপড়ের মধ্যে এতগুলো শিলি। ও খাদিজা, একবারও বাজারের জন্য বললা না, কোনদিন বললা না বাজারে যাচ্ছেন, বাহিরে যাচ্ছেন, কিছু খাবার নিয়ে আসেন, এই কথাও বললো না। আমার কাপড় ছিঁড়া গেছে, একটা কাপড় পর্যন্ত নিয়ে আসেন। খাদিজা রে, 40 মণ স্বর্ণ নিয়ে আমাকে বিবাহ করলা, এই সম্পদগুলো আমি কোন জায়গায় ব্যয় করলাম একবারও কোনোদিন ডাক দিয়া জিজ্ঞেস করলা না। তোমার সম্পদগুলো আমি কোন কাজে ব্যয় করেছি? আম্মাজান খাদিজা বলে, গো আল্লাহর নবী, আমি জানি আমার কলিজার টুকরা স্বামী ওই সম্পদগুলো আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন, এই জন্য আমার জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নাই। আল্লাহু আকবার। আম্মাজান বলে, ঠিক আছে বুঝলাম। আল্লাহর নবী বলে, বুঝলাম, কিন্তু তোমার গায়ের মধ্যে ছিঁড়া কাপড় তালি দেওয়ার মতো জায়গা নাই, এই কথাও তো কোনোদিন বললা না, একটা শাড়ি কিনে আনেন। আম্মাজান বলে, আমি জানি আমার প্রাণের স্বামীর পকেটে পয়সা নাই, এই সময় যদি আমি শাড়ি কিনতে বলি আমার স্বামী কষ্ট পাবে, আমি আমার কলিজার টুকরা প্রাণের স্বামীকে কষ্ট দিতে পারবো না। আল্লাহু আকবার। কষ্ট দিতে পারবো না, এই কথাগুলো আসমান থেকে আমার আল্লাহ শুনতেছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। কে শুনতেছে? আরশে আজিম থেকে আল্লাহ তাআলা শুনতেছেন হযরতে খাদিজার কথাগুলো। আম্মাজান খাদিজা বলে, গো আল্লাহর নবী, আপনার কাছে আমি 3টা জিনিস চাইবো, আপনি দিবেন কি দিবেন না বলেন। ও খাদিজা, তুমি দিনের জন্য এত কষ্ট করেছো, ইসলামের জন্য তোমার এত ত্যাগ, এত কোরবানি, কি চাইবা তুমি? আমার কাছে কি চাইবা? দুনিয়ার কোনো পার্থিব সম্পদ তো আমি তোমাকে দিতে পারবো না, আমার কাছে তো কিছু নাই। আম্মাজান খাদিজা বলে, আমি দুনিয়ার কোনো সম্পদ চাইবো না, কিন্তু একটা জিনিস আপনার কাছে আমি একটা বিষয় আবদার করব, আপনি আমার আবদারগুলো রাখবেন কিনা, আপনি আমার আশাগুলো পূরণ করবেন কিনা। আল্লাহ নবী বললেন, ও খাদিজা, কি আশা করবা? আমার কাছে তুমি কি চাও বলো। আম্মাজান খাদিজা বলে, গো আল্লাহর নবী, আপনার কাছে 1 নম্বরে আমার চাওয়া হলো, আমি যেই দিন ইন্তেকাল করব
সেই দিন আপনি আপনার এই গায়ের জুব্বা মোবারকটা দিয়া আমার শরীরের কাফনের কাপড় বানাইবেন। বাজার থেকে কাফনের কাপড় কিনবেন না। আমি চাই আমার কলিজার টুকরা প্রাণের স্বামী যেই জুব্বা মোবারক পরে আছে, এই জুব্বা দিয়া পেঁচায়া আপনি আমাকে দাফন করে দিবেন। আল্লাহু আকবার। 2 নম্বরে কি চাও? 2 নম্বরে চাই আপনি আমার লাশটা ধরে আপনার নিজের হাতে কবরের মধ্যে দাফন করবেন, আর কবরের চতুর্পাশ দিয়ে একটু হাঁটবেন। আল্লাহর নবী বলল, ঠিক আছে, আর কি চাও? আম্মা জান খাদিজা বললেন, আমি চাই আমাকে যখন আপনি দাফন করবেন সাথে সাথে বাড়িতে আসবেন না, একটু সময় কবরের পাশে দাঁড়ায় থাকবেন। আল্লাহু আকবার। সরকার দো আলম বলে, খাদিজা রে খাদিজা, 1 নম্বরে আমার জুব্বা মোবারক দিয়া যদি তোমাকে কাফনের কাপড় বানায়া, ওই জুব্বার কাপড়টা কাফনের কাপড় বানায় আমি যদি তোমাকে দাফন করিয়েতে তোমার কি উপকার হবে, কি ফায়দা? আম্মা জান বলে, জাহান্নামের আগুনের এত বড় সাহস নাই। আল্লাহর নবীর জুব্বা মোবারক আমার গায়ের মধ্যে থাকবে, আর ওই জুব্বা মোবারক পুরে খাদিজার গায়ে জাহান্নামের তাপ লাগবে, এত বড় সাহস জাহান্নামের আগুনের নাই। আল্লাহু আকবার। 2 নম্বরে, খাদিজা তুমি আমাকে কবরের মধ্যে নিজের হাতে রাখতে বললা আর একটু হাঁটতে বললা, কারণ কি? আম্মা জান খাদিজা বলে, গো আল্লাহর নবী, কোন কারণে যদি আমি কবরে ধরা খেয়ে যাই, কবরের মাটির এত বড় সাহস নাই। আল্লাহর নবী যে মাটির